জলের বুকে ভাসে সে, সবুজ তার পরিচয়। দেখতে যতই শান্ত হোক, লুকিয়ে বিস্ময়। কেউ বলে প্রকৃতির দান, কেউ বলে নীরব অভিশাপ। এক গাছই বদলে দিতে পারে নদী খালের মাপ। দেশে বিদেশে ঘুরে পায় নতুন ঠাঁই, তবু কোথায় ছিল তার প্রথম জন্ম ঠাঁই? সৌন্দর্যের আড়ালে লুকায় কত অজানা ইতিহাস, সময়ের স্রোতে বদলায় তার কত পরিচয় আর বিশ্বাস। বলুন তো, আজকের গল্পের কি বিষয় হতে পারে? আজকের গল্পের বিষয় হলো কচুরিপানার জন্মযাত্রা আর ইতিহাস। আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলওয়ালা গাছগুলো একটি আজ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আগাছা হিসেবে পরিচিত? অবাক করার বিষয় হলো যে গাছটিকে একসময় রাজপ্রাসাদের বাগান সাজানোর জন্য এক দেশ থেকে আর এক দেশে নিয়ে যাওয়া হতো, সেই গাছই আজ কোটি টাকার ক্ষতির কারণ। নদী বন্ধ করে দেয়, মাছ মরে যায়, নৌকা চলতে পারে না, এমনকি পুরো একটি জলাশয় কয়েক মাসের মধ্যে ঢেকে ফেলতে পারে এই একটি মাত্র গাছ। কিন্তু প্রশ্ন হলো, কচুরিপানা কি সত্যিই দোষী, নাকি দোষটা মানুষের? আর কচুরিপানার জন্ম কোথায়, কখন পৃথিবীতে প্রথম দেখা যায়, কে প্রথম এটিকে নিজের দেশ থেকে অন্য দেশে নিয়ে গিয়েছিল, আর কিভাবেই বা অ্যামাজন জঙ্গলের গভীর জঙ্গল থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশের প্রতিটি খাল, বিল, নদী আর পুকুরে পৌঁছে গেল? আজকের ভিডিওতে আমরা জানবো কচুরিপানার জন্ম থেকে শুরু করে বিশ্বজয়ের পুরো অবিশ্বাস্য ইতিহাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু তথ্য আমি আপনাদেরকে বলবো যা জানার পর হয়তো কচুরিপানাকে আপনি আর আগের মতন দেখবেন না। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। আজ আমরা যাকে কচুরিপানা নামে চিনি, প্রকৃতিতে তার জন্ম কোনো খাল, বিল বা পুকুরে নয়। এর জন্ম হয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট, দক্ষিণ আমেরিকার বিশাল আমাজন অববাহিকায়। হাজার হাজার বছর আগে, যখন পৃথিবীতে কোনো আধুনিক শহর ছিল না, যখন মানুষ এখনো প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকতো, ঠিক তখন থেকে আমাজনের শান্ত নদী আর জলাভূমিতে ভেসে বেড়াতো এই বেগুনি ফুলওয়ালা উদ্ভিদ। সেখানে এটি ছিল প্রকৃতিরই একটি স্বাভাবিক অংশ। এটি নদীর ক্ষতি করত না, কারণ সেখানে ছিল এর প্রাকৃতিক শত্রু, বিভিন্ন ধরনের পোকামাকড়, রোগ, জীবাণু এবং প্রাণী, যারা কচুরিপানার সংখ্যা নিয়ন্ত্রণে রাখত। ফলে প্রকৃতির ভারসাম্য ঠিক থাকতো। কিন্তু মানুষ যখন এই গাছটিকে তার নিজের জন্মভূমি থেকে তুলে পৃথিবীর অন্য দেশে নিয়ে গেল, সেখান থেকে শুরু হলো এমন এক ইতিহাস যা আজও শেষ হয়নি। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কেন এত দূরের একটি গাছ নিজের দেশে নিয়ে যেতে চেয়েছিল? এর উত্তর জানলেই শুরু হবে কচুরিপানার আসল গল্প। যে গাছটি হাজার হাজার বছর ধরে শুধুমাত্র আমাজনের নদীতে ছিল, সেটি হঠাৎ করে পৃথিবীর অন্য প্রান্তে কিভাবে পৌঁছে গেল? এই গল্পের শুরু 19 শতকের শেষের দিকে। তখন ইউরোপ এবং আমেরিকায় নতুন নতুন বিদেশি গাছ সংগ্রহ করা ছিল এক ধরনের ফ্যাশন। ধনী মানুষ, রাজপরিবার এবং উদ্ভিদ প্রেমীরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অদ্ভুত সুন্দর গাছ এনে নিজেদের বাগানে লাগাতেন। আর ঠিক তখনই সবার নজর কেড়ে নেয় একটি গাছ, সবুজ চকচকে পাতা, আর তার উপরে ফুটে থাকা হালকা বেগুনি রঙের অসাধারণ সুন্দর ফুল। এই গাছটির নাম কচুরিপানা। দেখতে এতটাই সুন্দর ছিল যে অনেকেই এটিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর জলজ উদ্ভিদগুলোর একটি বলে মনে করতেন। 1884 সালে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে একটি বড় আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে দক্ষিণ আমেরিকা থেকে আনা হয় একটি সুন্দর গাছ। মানুষ গাছটি দেখে অত্যন্ত মুগ্ধ হয়ে যায়। অনেকেই বাড়ির পুকুরে লাগানোর জন্য চারা নিয়ে যেতে শুরু করেন। কেউ তখনও কল্পনা করেনি ছোট্ট সিদ্ধান্ত একদিন বিশাল পরিবেশগত সমস্যার জন্ম দেবে। শুধু আমেরিকায় নয়, ধীরে ধীরে ব্রিটিশ, ফরাসি এবং অন্যান্য ইউরোপীয় শাসকেরা তাদের উপনিবেশগুলোতেও এই গাছ নিয়ে যেতে শুরু করেন। ভারতবর্ষ কচুরিপানা আসে মূলত শৌখিন গাছ হিসেবে।
বিভিন্ন সরকারি বাগান, জমিদারদের বাগান এবং বড় বড় পুকুরে এটি লাগানো হতো শুধুমাত্র এর সৌন্দর্যের জন্য। কিন্তু প্রকৃতির একটা নিয়ম আছে, যখন কোনো প্রাণী বা উদ্ভিদকে তার নিজের পরিবেশ থেকে সরিয়ে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে তার স্বাভাবিক শত্রু নেই, তখন সেটি অস্বাভাবিকভাবে দ্রুত বাড়তে শুরু করে। কচুরিপানার ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছিল। এই গাছের শিকড় মাটিতে গাঁথা থাকে না, এটি পানির ওপর ভেসে থাকে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, একটি কচুরিপানা খুব অল্প সময়ের মধ্যেই নতুন নতুন গাছ তৈরি করতে পারে। একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এভাবে কয়েক মাসের মধ্যে হাজার হাজার গাছ তৈরি হয়, পুরো জলাশয় ঢেকে ফেলতে পারে। ভাবুন তো, আজ আপনি যদি একটি ছোট্ট পুকুরে কয়েকটি কচুরিপানা ফেলেন আর কেউ যদি সেগুলো পরিষ্কার না করে, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই সেই পুরো পুকুর সবুজ চাদরে ঢেকে যেতে পারে। এ কারণেই বিজ্ঞানীরা কচুরিপানাকে বিশ্বের সবচেয়ে দ্রুত বংশ বিস্তারকারী জলজ উদ্ভিদগুলোর একটি হিসেবে বিবেচনা করেন। কিন্তু এখানেই শেষ নয়। কচুরিপানার আসল প্রভাব তখনই দেখা গেল যখন এটি নদী, খাল, বিল আর হ্রদ দখল করতে শুরু করলো। মানুষ তখন বুঝতে পারলো যে গাছটিকে তারা সৌন্দর্যের জন্য নিয়ে এসেছিল, সেই গাছই এখন তাদের জন্য বড় এক সমস্যায় পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কচুরিপানা আসলে কি কি ক্ষতি করে? শুধু কি ক্ষতি করে, নাকি এই গাছের এমন কিছু উপকারও আছে যা হয়তো অনেকেই জানেন না? চলুন জেনে নিই সে অবাক করা তথ্যগুলো কি। একটি গাছ কিভাবে এত বড় সমস্যা তৈরি করতে পারে? আসুন চোখ বন্ধ করে একটি দৃশ্য কল্পনা করুন। একসময় যে নদীর পানি ছিল একদম স্বচ্ছ, যেখানে নৌকা চলতো, জেলেরা মাছ ধরতো, শিশুরা পানিতে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটতো, সেই নদী আজ পুরোপুরি ঢেকে গিয়েছে সবুজ কচুরিপানায়। দূর থেকে দেখলে মনে হবে যেন নদী নয়, একটি সবুজ মাঠ। এটাই কচুরিপানার সবচেয়ে বড় নিরাপদ না, নিরাপদ না, বড় বিপদ। কচুরিপানা পানির উপর এমন একটি ঘন স্তর তৈরি করে যার ফলে সূর্যের আলো পানির নিচে পৌঁছাতে পারে না। আর আলো না পেলে পানির নিচে শৈবাল ও জলজ উদ্ভিদ ধীরে ধীরে মারা যেতে শুরু করে। এর প্রভাব পড়ে পুরো জলজ পরিবেশের উপরে। মাছের খাদ্য কমে যায়, পানিতে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে, ফলে অনেক মাছ ও অন্যান্য জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না। শুধু তাই নয়, যেখানে কচুরিপানা বেশি জন্মায় সেখানে নৌকা চালানো অনেক কঠিন হয়ে যায়। অনেক সময় ছোট নৌকা কচুরিপানার মধ্যে আটকে যায়। কৃষকের সেচের খাল বন্ধ হয়ে যায়। বন্যার সময় পানি দ্রুত নামতে পারে না, ফলে আশেপাশের জমি ও বসতিতে জলাবদ্ধতা তৈরি হয়। আরেকটি বড় সমস্যা হলো, ঘন কচুরিপানার নিচে অনেক সময় মশা ও বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়ের বংশ বিস্তার বেড়ে যায়। তাই বিশ্বের অনেক দেশ কোটি কোটি টাকা খরচ করে প্রতি বছর কচুরিপানা পরিষ্কার করার চেষ্টা করে। কিন্তু মজার বিষয় কি জানেন, যে গাছটিকে আমরা শুধু সমস্যা মনে করি, সেই গাছের মধ্যে লুকিয়ে আছে অনেক উপকার। যেমন কচুরিপানা দিয়ে জৈব সার তৈরি করা যায়। গ্রামের অনেক মানুষ এটি গরু ছাগলের খাদ্যের সঙ্গে নির্দিষ্ট অনুপাতে ব্যবহার করে। এর শুকনো ডাঁটা দিয়ে ঝুড়ি, ব্যাগ, মাদুর, ফুলদানি, এমনকি আসবাবপত্র তৈরি করা হয়। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে কচুরিপানা দিয়ে পরিবেশ বান্ধব হস্তশিল্প তৈরি করে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। শুধু তাই নয়, বিজ্ঞানীরা কচুরিপানা ব্যবহার করে বায়োগ্যাস উৎপাদন, বর্জ্য পানি পরিশোধন এবং জৈব জ্বালানি তৈরির উপরও দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। অর্থাৎ একই গাছ একদিকে যেমন বড় সমস্যা তৈরি করতে পারে, ঠিক তেমনি সঠিকভাবে ব্যবহার করতে পারলে এটি মূল্যবান সম্পদও পরিণত হতে পারে। তাহলে প্রশ্ন হলো, আজও যখন পৃথিবীর অনেক দেশ কচুরিপানার বিরুদ্ধে লড়াই করছে, তখন কি এটিকে পুরোপুরি পৃথিবী থেকে বিলুপ্ত করে দেওয়া সম্ভব, নাকি প্রকৃতির এই সবুজ অতিথির সঙ্গে আমাদের একই সাথে চলতে হবে? কচুরিপানা কোথায় জন্ম নেয় এবং কিভাবে এটি পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ল এবং কেন আজ এটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর জলজ আগাছা হিসেবে পরিচিত, সেটি আমরা জানলাম। কিন্তু এখন সবচেয়ে একটা বড় প্রশ্ন আছে, কচুরিপানাকে কি পুরোপুরি পৃথিবী থেকে নির্মূল করা সম্ভব? উত্তর হলো না। অন্তত
এখনো পর্যন্ত নয়, কারণ কচুরিপানা এমন একটি উদ্ভিদ যা খুব দ্রুত বংশ বিস্তার করে। একটি ছোট অংশ ভেঙে পানিতে ভেসে গেলেও সেখান থেকে আবার নতুন গাছ জন্মাতে পারে। এ কারণে বিশ্বের অনেক দেশ বছরের পর বছর ধরে এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কোথাও যন্ত্র দিয়ে কচুরিপানা তুলে ফেলা হয়, কোথাও বিশেষ ধরনের পোকামাকড় ব্যবহার করে যারা শুধু কচুরিপানাই খায়, আবার কোথাও এই গাছকে ফেলে না দিয়ে সার, বায়োগ্যাস এবং হস্তশিল্প হিসেবে ব্যবহার করছে। অর্থাৎ আজকের পৃথিবীতে কচুরিপানাকে ধ্বংস করার চেয়ে নিয়ন্ত্রণ করা এবং কাজে লাগানোই সবচেয়ে কার্যকর উপায় হিসাবে বিবেচিত হয়েছে। এবার চলুন জেনে নিই কচুরিপানা সম্পর্কে কয়েকটি অবাক করা মজার তথ্য। 1. কচুরিপানা পৃথিবীর সবচেয়ে দ্রুত বংশ বিস্তারকারী জলজ উদ্ভিদগুলোর একটি। 2. এর ফুল দেখতে এত সুন্দর যে একসময় এটি রাজপ্রাসাদও বড় বড় বাগানের শোভা বাড়ানোর জন্য লাগানো হতো। 3. আজ পৃথিবীর 50টিরও বেশি দেশে কচুরিপানা একটি আক্রমণাত্মক আগাছা হিসেবে পরিচিত। 4. কচুরিপানা পানি থেকে কিছু দূষিত উপাদান শোষণ করতে পারে, তাই কিছু গবেষণায় এটি বর্জ্য পানি পরিশোধনের কাজে ব্যবহার করা হয়েছে। তবে দূষিত পানি থেকে তোলা কচুরিপানা কখনো পশুখাদ্য হিসেবে ব্যবহার করা উচিত নয়। 5. বাংলাদেশে অনেক উদ্যোক্তা শুকনো কচুরিপানা দিয়ে ব্যাগ, ঝুড়ি, মাদুর, ফুলদানি এবং বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব পণ্য তৈরি করে দেশের বাইরে রপ্তানি করছে। আপনারা কি একটি বিষয় খেয়াল করেছেন? কচুরিপানা জন্মের সময় কোনো সমস্যা ছিল না, এটি শুধু নিজের প্রাকৃতিক পরিবেশে বেঁচে ছিল। সমস্যা তখনই শুরু হয় যখন মানুষ সৌন্দর্যের মোহে এটিকে এমন জায়গায় নিয়ে গেল যেখানে তার স্বাভাবিক কোনো শত্রু ছিল না। প্রকৃতি আমাদের বারবার একটি শিক্ষাই দেয়। প্রকৃতি প্রতিটি প্রাণী ও উদ্ভিদের একটি নির্দিষ্ট জায়গা এবং একটি নির্দিষ্ট ভূমিকা আছে। আমরা যখন সেই ভারসাম্যে হস্তক্ষেপ করি তখন ছোট্ট একটি সিদ্ধান্ত ভবিষ্যতে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই কচুরিপানার গল্প শুধু একটি গাছের ইতিহাস নয়, এটি মানুষ, প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্যের একটি অসাধারণ শিক্ষা। আপনার কাছে কচুরিপানা কি মনে হয়? একটি অভিশাপ নাকি সঠিকভাবে ব্যবহার করলে একটি মূল্যবান সম্পদ? আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন অনেক আরো মজার ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করতে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন সকলে।